দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল। বুঝলাম যুদ্ধ অনিবার্য। অধ্যাপক ইয়াহিয়া আক্তার স্যারের কবিতার লাইনের মতন যুদ্ধ অনিবার্য। বাস্তবে অবস্থা ভালো নয়, চারিদিকে কিন্তু রণদমাবার শঙ্কা। গোটা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে শান্তির বাতাসটা নয়, বরঞ্চ বাতাসে বারুদের গন্ধ উকি দিচ্ছে। এক্সপার্টদের ধারণাও তাই। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, রেগুলার অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ওপেন জানালা। এবার আসি মূল কন্টেন্টে। ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। জার্মানির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকুরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলে তিনি আহ্বান রেখেছেন। বরিস পিস্টোরিয়াস জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেসবার্গকে এই দশকের শেষ নাগাদ অভিযানের উদ্দেশ্য এখন থেকে প্রস্তুতির জন্য শক্তিশালী হওয়ার কথা বলেছেন। রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যাকচুয়ালি বরিস পিস্টোরিয়াস ঠিক কী বললেন? জার্মানির পার্লামেন্টে বুন্দেস্তাগে বরিস পিস্টোরিয়াস বললেন, জার্মানির অবশ্যই 2029 সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো খারাপ পরিস্থিতি এড়াতে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে রাখতে হবে। ইমার্জেন্সি মোকাবেলার জন্য জার্মানির তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের প্রয়োজন, যারা জার্মানিকে রক্ষা করতে পারবে। 2011 সালে জার্মানি নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক পরিষেবা স্থগিত করা আইনটিকে রিনিউ করার জন্য জার্মানি গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে। সকলের নিকট প্রিয় নিরেট জেন্টেলম্যান জার্মানির চ্যান্সেলর মিস্টার ওলাফ সলৎস বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানিকে তার নিরাপত্তার নীতি নিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলরেডি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্পই হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন মেনে নিলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো পরিহার করা যেতে পারে, কিন্তু অন্যায়কে তো সাপোর্ট করা যায় না। তাইওয়ানকে নিয়ে চীনের খবরদারি, এটাও তো কম নয়। মধ্যপ্রাচ্যের সংকট তো বেশ জটিল। নেতানিয়াহু তো একটি ব্র্যান্ড নেম হয়ে গেছে যুদ্ধবাজ। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসনও বর্তমান পরিস্থিতির জন্য অ্যালার্মিং করেছেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ অ্যাভয়েডের জন্য আহ্বান রেখেছেন সবার নিকট। তাইওয়ানকে নিয়ে চীনকে সহমর্মিতার পরিচয় দেওয়ার জন্য তিনি অনুরোধও করেছেন। মোদ্দা কথা, বিশ্বের গণতন্ত্রবিহীন দেশসমূহের ডিক্টেটররাই মূলত যুদ্ধবাজ। এই যুদ্ধবাজদের বিরুদ্ধে যুদ্ধ চাই না, শান্তি চাই। বিবেকবান মানুষদের কথা বলতে হবে, কথা তো বলতেই হবে। নো মোর টুডে। থ্যাংকস অল, বাই বাই।